আসসালামু আলাইকুম এভরিওয়ান, তাকলিমা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই একটি করে লাইক দিয়ে দিবেন। তো আমি সবাই ভিডিও দেখি, কেউ আমার ভিডিওর পুরোটা দেখেন না, তো প্লিজ সবাই চেষ্টা করবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তো আজ আমি রান্না করব এখানে বিফ বিরিয়ানি। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিলাম। তো এখন দিয়ে দিব আমি গরম মশলা, এলাচ, দারচিনি এবং লং দিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিব আমি 2টা তেজপাতা আর দিয়ে দিব টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন। তো দিয়ে এখন টমেটোকে ভালো করে আমি ভেজে নিব। আর দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিব। তো ভালো করে না ভেজে নিলে দেখা গেছে আদা রসুনের কাঁচা একটা গন্ধ আসে। তো আমি দিয়ে দিব এখানে জিরা বাটা। তো জিরা বাটাটাকেও ভালো করে আমি এখন ভেজে নিব তেলে। তো এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে এখন এটাকেও ভালো করে ভেজে নিব। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ মতো মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিব। তো দিয়ে দিব এখানে বিরিয়ানি মশলা। আমি এখানে অর্ধেকটুক বিরিয়ানি মশলা দিয়েছি। আর নিয়েছি এখানে আমি 1.5 কেজি গরুর মাংস। তো মাংসটাকে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিব। এর তো আমি দিয়ে দিলাম বাকি বিরিয়ানি মশলাটুক দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আবারও নেড়ে দিলাম। তো 10 মিনিট পর আমি আবার এখন পানি দিয়ে দিব। তো দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে দিব। তো এখানে আমি পোলার জন্য একটা পাতিল নিয়েছি। তো দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি আর দিয়ে দিব 2 চামচের মতো তেল। দিয়ে এখন একটি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো যেহেতু আমি মাংসের মধ্যে লবণ দিয়েছি, তো পোলার জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। তো এখন ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। আর আগে থেকে মুগ ডাল ভেজে রাখছি, সেই মুগ ডালগুলো এখন দিয়ে দিব আমি। আর আলুগুলো ভেজে রাখছি, সেই আলুগুলো দিয়ে দিব এখন আমি। এত আলুগুলো দিয়ে দিব। তো আলুগুলো আমি চালের সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব রান্না করা মাংসটা। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি। এই তো এখন পানি দেওয়া শেষ। আমি এখন ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এখন দিয়ে দিব 4-5টা আলু বোকরা। আর দিয়ে দেব এখানে 4-5টা কাঁচামরিচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন। তো এই তো আমি 15 মিনিটের জন্য আবারও ঢেকে রাখবো। তো আমার রান্নাটা প্রায় শেষ। তো এই তো আমার রান্না শেষ। প্লিজ সবাই কমেন্টে জানাবেন আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। আর সবার কাছে ভালো লাগলে সবাই প্লিজ একটি করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর সবাই চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।